নমস্কার, বিউটি ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। আমি বিউটি চলে আসছি আমাদের কি বলবো উত্তরবঙ্গের একটা স্পেশাল খাবার নিয়ে। সেটাই আজকে আপনাদের তৈরি করে দেখাবো। উত্তরবঙ্গবাসী এতক্ষণে হয়তো বা বুঝতে পারছেন যে এটা কি। এটা আসলে শীতল। আজকে শীতল রান্না করব শোল মাছ দিয়ে। এটা হচ্ছে গ্রামের যে খালে যে শোল মাছগুলো হয় সেই মাছ, এজন্য সাইজটা একটু ছোট। এটা চাষের না। তো চলুন কীভাবে শীতল রান্না করবো। আমি অনলাইনে খুব দেখতেছিলাম, ফেসবুক পেজে, যে শীতল খুব কি বলবো শীতল বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। তো অনেকেই শীতল কিনতেছে, কিন্তু ওই রকম করে শীতল রান্নার প্রসেস তো জানে না। এই জন্য শীতলের হয়তো বা আসল যে স্বাদটা সেটা পাচ্ছে না। তো তাদের জন্য হলেও, তাদের কথা ভেবে আমি এই ভিডিওটা করতেছি। তো চলুন কিভাবে শীতল রান্না করতে হয় সেটা দেখাবো আপনাদেরকে। যেহেতু শীতল দিয়ে মাছ রান্না করবো, এজন্য মাছটা প্রথমে একটু ভেজে নিব। ওইদিকে মাছ চুলায় ভাজা হচ্ছে, এইদিকে শীতলের জন্য যা উপকরণ লাগবে সবগুলো রেডি করে নিব। তো আমি শীতলে বেগুন দিব। আমাদের এলাকায় কিন্তু শীতলে বেগুন দেয়। আবার বেশি পরিমাণে দেওয়া যাবে না। আমি শীতলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা ভালো করে একটু ম্যাশ করে নিব জল দিয়ে। আপনাদের একদিন আমি শীতল তৈরির প্রসেস দেখাবো। আর হ্যাঁ, শীতলে কিন্তু হচ্ছে একটু বেশি পরিমাণে রসুন লাগে। রসুনটা আমি একটু থেতো করে নিব। এরকম করে থেতো করে নিলেই হবে। মাছগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এখানে আমি 2টা বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। শীতলে কিন্তু ঝাল একটু বেশি লাগে, রেগুলার যে আমরা ঝালটা খাই তার থেকে একটু বেশি দিলে ভালো লাগবে আর কি। কিছু কিছু রান্নার কিছু কিছু কম্বিনেশন থাকে না। সব কিছু রেডি, এবার রান্নার দিকে চলে যাব। মাছ ভাজার পর কড়াইয়ে যেটুকু তেল ছিল আর একটু দিয়ে দিব। এই রান্নায় বেশি তেল লাগে না। তেল গরম হয়ে আসছে, এবার দিয়ে দিব রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু অল্প নাড়াচাড়া করেই দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো। পেঁয়াজ, রসুন, মরিচ ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে আসছে। এবারে দিয়ে দেবো কেটে রেখেছিলাম যে বেগুনগুলো। এবারে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ,
স্বাদ মতো লবণ। এখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দিব, বেগুনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেগুন সিদ্ধ হয়ে আসছে, একটু নাড়াচাড়া করে দিয়ে দিব ওই যে শীতলটা একটু পেস্ট করে রাখছিলাম না, সেটা দিয়ে দিব। শীতল দেওয়ার পরে কিন্তু মাস্ট বি একটু তেল দিবেন, তাহলে শীতলের যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না। আর শীতল দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশিক্ষণ যদি আপনি নাড়াচাড়া করেন তাহলে দেখা যাচ্ছে শীতল মানে তেতো তেতো ভাব চলে আসবে। আমি 1 মিনিটের মতো নাড়ব। আমি 1 মিনিট নাড়াচাড়া করার পরে এবারে দিয়ে দিব, এটা কিন্তু হচ্ছে ভাতের মাড়। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর যারা শীতল চেনেন না, এটা আহামরি কিছুই না, এটা হচ্ছে শুটকি মাছ আর কচুর যে ডাঁটিটা থাকে সেটার একটা কম্বিনেশন। ভাতের মাড় অ্যাড করার পরে আমি একটু চাপা দিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত না বলক আসে। বলক চলে আসছে, এবার একটু ঘাটনি দিয়ে ঘেটে দিব। ওই যে কি বলবো, বেগুন দেওয়া হয়েছিল, বেগুনটা যাতে ভালো করে ম্যাশ হয় এজন্য একটু নাড়ে দিব। সব কিছু সুন্দরভাবে ম্যাশ হয়ে আসছে দেখেন। এবারে দিয়ে দিব ভেজে রাখা শোল মাছগুলো। আপনারা যে কোনো মাছ দিয়েই খেতে পারেন, তবে শোল আর টাকি মাছ দিয়ে এই শীতল কিন্তু অনবদ্য লাগে। এবারে দিয়ে দিব জিরে গুঁড়ো আর সাদা এলাচ গুঁড়ো। অবশ্যই এলাচ গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, তাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আমার রান্না শেষ, 1 মিনিট জাল করে নামিয়ে নিব। 1 মিনিট জাল করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এরকম কালার আসার কারণ হচ্ছে এটা কচু দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম আরও কোনো মজাদার ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রান্না করার পরে কেমন লাগলো, মানে আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করার পর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই মন্তব্য করে জানাবেন। নমস্কার।